একটি পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাছ ধরা উৎসব। ঐতিহ্যকে ধরে রেখে প্রতি বছরের মতো এবারও মাছ ধরা উৎসবে মেতেছেন শতাধিক জেলে। উৎসব করে মাছ ধরার এমন দৃশ্যের আনন্দ উপভোগ করতে পুকুরের চারপাশে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী ও ক্রেতা। প্রায় ২০০ বছরের অধিক সময় ধরে শরীয়তপুরের ফোরকারপাড় নামক স্থানে এমন মাছ ধরার আয়োজন যেন আরও একবার মনে করিয়ে দেয়, আমরা মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি কথাটা বলার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ২০০ বছরের ঐতিহ্য ধারক ও বাহক এই ফোরকার পাড়ে এসে তাদের আতিথ্যতা মুগ্ধ হয়ে গেলাম। অনেকেই বলে লোভী সুকান্ত, লোভ সামলাও কি। বয়স প্রায় ২০০ বছর তো হবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাপ দাদারা চাচারা যারা ছিল মাছ এভাবে ধরছে, ঠিক আছে। আমরা এখন তো বয়স হয়ে গেছি, আমরা ধরি না বলা পানি যাবে, আর প্রতি বছর এভাবে আমরা মাছটা ধরি। শনিবার সকাল ৮টা থেকে শরীয়তপুরের ডামুডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাঠি গ্রামের ফোরকার পাড়ের ঐতিহ্যবাহী পুকুরটিতে মাছ ধরা শুরু করেন জেলেরা। উৎসব করে মাছ ধরার এই আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত। আমি সেই বালাখানা থেকে এখানে ছুটে আসছি ডামুডাতে এই উৎসবমুখর পরিবেশটি দেখার জন্য। আসলে আমি দেখে অনুপ্রাণিত হলাম যে আসলে মাছ ধরা বা মাছ কিভাবে শিকার করতে হয়, কত মানুষ একসাথে সমাগম হলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, একটি বিনোদন তৈরি হয়, সেটা আমি আজকে বাস্তবতার প্রমাণ পেলাম এখানে। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের এটা একটা ঐতিহ্য। বর্তমান সমাজ এটা হয়তো কয়েকদিন পরে ভুলেই বসবে যে জাল ছুড়ে আবার মাছ ধরা যায়। সেটা আমি বলতে পারি বর্তমান সমাজের জন্য এই দিঘির পাড় ফোরকার পাড় ঐতিহ্যবাহী দিঘির মাছ ধরা হতে পারে গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও মাছ ধরার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সুতলকাঠি গ্রামের ফোরকার পাড়ে ঐতিহ্যবাহী পুরনো একটি বিশাল পুকুর রয়েছে। শুরু থেকেই পুকুরটির মাছ ধরা উৎসবের আয়োজন করা হয়, কিন্তু কারা প্রথমে এমন আয়োজন করে মাছ ধরা শুরু করেছিলেন তা কেউই সঠিকভাবে বলতে না পারলেও স্থানীয় বয়োজ্যেষ্ঠদের ভাষ্যমতে কমপক্ষে ২০০ বছরের অধিক সময় ধরে এভাবেই পুকুরটির মাছ ধরা হয়। প্রতি বছরের মতো এবারও শনিবার দিনটিকে মাছ ধরার জন্য নির্ধারণ করে পুকুরের ৩২ জন মালিক ও মাছ ধরা আয়োজক কমিটি। মাছ ধরার সময় নির্ধারণ হওয়ার পরে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলার ১১১ জন জেলে আয়োজক কমিটির নিয়ম মেনে মাছ ধরার জন্য ২,০০০ থেকে ৫,০০০ টাকা মূল্যের টিকিট ক্রয় করেন। এরপর শনিবার সকাল থেকে একযোগে ঝাঁকি জালের মাধ্যমে মাছ ধরা শুরু করেন তারা। জেলেদের মাছ ধরা দেখতে পুকুরের চারপাশে ভিড় করেন বিভিন্ন উপজেলার প্রায় ৩,০০০ দর্শনার্থী ও ক্রেতা। জেলেদের জালে বড় কোনো মাছ ধরা পড়লেই পুকুরের চারপাশ থেকে এসব দর্শনার্থী ও ক্রেতারা জয়ধ্বনি করে আনন্দ প্রকাশ করেন। মাছ ধরে বিক্রির এমন উৎসবকে কেন্দ্র করে পুকুরের এক প্রান্তে বসেছে অস্থায়ী মেলা। প্রতি বছর দলবদ্ধ হয়ে মাছ শিকারের বিভিন্ন উপকরণ নিয়ে পুকুর পাড়ে জড়ো হওয়ার পর একযোগে ছন্দের তালে তালে পানিতে নেমে মাছ ধরা যেন বাঙালির ঐতিহ্যের জয়গান। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।